আসসালামু আলাইকুম। ফ্ল্যাশ ফিল এ টু জেড আজকে আমরা দেখব এক্সেলে ফ্ল্যাশ ফিল কত প্রকারে ইউজ করা যায়। ফ্লোরাজানা টিউটোরিয়াল পয়েন্ট থেকে আমি চলে এসেছি জান্নাতুল কোবরা। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এক্সেলে ফ্ল্যাশ ফিল কিভাবে ইউজ করা যায়। আজকে আমি আপনাদের 10 প্রকারের ফ্ল্যাশ ফিল দেখাবো। তো চলে আসলাম প্রথম ফ্ল্যাশ ফিল নিয়ে। তো এটা হচ্ছে নাম্বার অফ, মানে এখানে হচ্ছে আপার কেস, লোয়ার কেস, প্রপার কেস। এটা আপনারা অনেকেই জানেন। কেস বলতে লেখার স্টাইল চেঞ্জ করে দিবে, ঠিক আছে। যদি আমি এখানে প্রথমে লিখে দিই, সবগুলা ক্যাপিটাল লেটারে লিখি আপার কেস। আসলে আমি এখানে আপনাদের কিছু বানিয়ে নাম লিখেছি, সেটা একটু বলতে চাই। নামগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যে নামগুলো আসলে কেমন লাগলো। যেমন সুপার লুলুভূত, ডুপার কুলুভূত, আয়রন বাটুল প্রীত, স্পাইডার দয়াল রীত, থর কয়লা প্রীত অ্যান্ড সাউলা পুল। যাই হোক, এগুলো আমি ফান করে লিখেছি। তো আপনারা কমেন্টসে জানাবেন নামগুলো কেমন হয়েছে আর কি। তো আমি এখান থেকে লিখে ফেললাম সুপার লুলু ভূত, ঠিক আছে। সুপার লুলু ভূত বড় হাতের লিখলাম। লেখার পরে এখন যদি আমি কন্ট্রোল ই প্রেস করি, দেখতে পাচ্ছেন সবগুলা ক্যাপিটাল হাতে, মানে ক্যাপিটাল লেটারে চলে এসেছে। একটু জুম করি, আমি বড় করে দেখি তাহলে আমাদের একটু সুবিধা হবে। একটু জুম করতে যা বেশি জুম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার যদি সুপার লুলুভূত এই নামটাই আমি যদি লোয়ার কেজে লিখতে চাই, তাহলে সবগুলো যদি আমি জাস্ট মানে ছোট হাতের লিখে তারপরে যদি আবার সিম্পলি আবার কন্ট্রোল ই প্রেস করি, দেখতে পাবেন সবগুলা সুন্দরভাবে একদম মানে স্মল লেটারে চলে এসেছে। আর প্রপার কেসটার বেলায় যদি আমরা মানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার লিখি, আর বাকিগুলা যদি প্রথম লাইন জাস্ট ফার্স্ট রোটা লিখবেন, তারপরের সেলটা ক্লিক করবেন এবং কন্ট্রোল ই প্রেস করবেন, আর দেখতে পাবেন জাদু। সেটা হচ্ছে কন্ট্রোল ই দিয়ে আমরা ফ্ল্যাশ ফিলকে খুব ইজিলি ব্যবহার করতে পারি। এটা গেল আমাদের কেজ। ফার্স্ট লজিক ছিল কেজ, ফ্ল্যাশ ফিলের কেজ ইউজ করা কিভাবে যায়। এরপরে আমরা দেখব ফুল নেম। তো আমাদের প্রথম ফর্মুলা হচ্ছে কেস। এরপরে আমরা সেকেন্ড দেখব হচ্ছে ফুল নেম। ফুল নেম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেমে আছে ফার্স্ট নেম আছে, এটা হচ্ছে মিডিল নেম হবে। আমি এখানে মিডিল নেম আর হচ্ছে সার নেম মানে লাস্ট নেম। তো ফার্স্ট নেমটা যদি আমরা সুন্দর করে যদি ফার্স্ট নেমটা এখানে আমার কি ছিল সুপার, আমি এখানে লিখে দিলাম সুপার, ঠিক আছে। বানানটা অবশ্যই ঠিক হতে হবে। এখানে যে বানান থাকবে ফার্স্ট সেলে, সেম বানানই আপনাদের এখানকার সেলেও হতে হবে, না হলে কিন্তু ফ্ল্যাশ ফিল কাজ করবে না। তো সুপার লিখলাম, কন্ট্রোল ই প্রেস করলাম, দেখতে পাচ্ছেন সবগুলার ডুপার, আয়রন, স্পাইডার, থর অ্যান্ড সব নামগুলো কিন্তু চলে এসেছে। আর মিডিলে আছে লুলু, ঠিক আছে। লুলু, লুলুটা দিলাম। এরপরে যদি আমি কন্ট্রোল ই প্রেস করি, লুলু, কুলু, বাটুল, দয়াল, কয়লা, চাওলা সবগুলো চলে এসেছে, ঠিক আছে। আর সারনেম ছিল এখানে ভূত, তাই না। তো ভূতটাতে যদি আমি লিখি আর কন্ট্রোল ই প্রেস করি, দেখতে পাচ্ছেন ভূত, ভূত, প্রীত, রীত, প্রীত, পুল সবগুলো আমাদের সিরিয়াল বাই সিরিয়াল চলে এসেছে। তো ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আমরা যদি একসাথে অনেকগুলা নাম থাকে, অনেক সময় আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করার দরকার হয়। তো এটা আমরা খুব ইজিলি করতে পারি। ফার্স্ট সেলটা জাস্ট কাজ করবেন, পরেরগুলো অটোমেটিক হয়ে যাবে। তারপরে আমরা দেখব এর পরে কি আছে। এর পরে আছে হচ্ছে স্টার্ট উইথ সারনেম, অর্থাৎ আপনি যদি চান যে আমার এই সেলে এখানে সারনেম দেয়া আছে, ফুল নেম দেয়া আছে, কিন্তু শুরু হবে লাস্ট নেম দিয়ে। তো আমি যদি এখানে জাস্ট লিখি মানে ভূত সুপার লুলু, ঠিক আছে, মানে ফার্স্ট নাম সুপার লুলু, এটা লিখে দিলাম। এরপরে যদি আমি কন্ট্রোল ই প্রেস করি, দেখতে পাচ্ছেন সবগুলা লাস্টের যে নেম ছিল ভূত, ভূত, প্রীত, রীত, প্রীত, পুল, এই সবগুলা কিন্তু শুরুতে চলে এসেছে। এবং দেখা যাচ্ছে ভূত সুপার লুলু, ভূত ডুপার কুলু, প্রীত আয়রন বাটুল এভাবে চলে এসেছে, ঠিক আছে। আপনারা চাইলে এভাবেও ফ্ল্যাশ ফিল ইউজ করতে পারেন। এরপরেরটাই
এরপরে আমরা দেখব ইনিশিয়াল, ঠিক আছে। ইনিশিয়াল অফ নাম্বার মানে স্টার্ট উইথ সারনেম অ্যান্ড ফলো উইথ ইনিশিয়াল, অর্থাৎ আমি চাচ্ছি যে সুপার লুলু ভূত এত বড় না হয়ে জাস্ট এস ডট এল ডট লুলু আসুক, ঠিক আছে, এই সরি ভূত আসুক, হ্যাঁ এস ডট এল দিয়ে আমার হচ্ছে ভূত এভাবে আসুক, ঠিক আছে। যদি এভাবে দিই কন্ট্রোল ই প্রেস করবেন, দেখতে পাবেন যে ডুপার কুলু ডি এর ডুপারের ডি, কুলুর কে আর ভূত, তারপরে আয়রন বাটুল প্রীত, তারপরে স্পাইডার দয়াল রীত, তারপরে থর কয়লা প্রীত, মানে এভাবে কিন্তু মানে ইনিশিয়াল ওয়াইজও আপনারা ফ্ল্যাশ ফিলে ইউজ করতে পারেন। তারপরে আরেকবার দেখি আরেকটা কি আছে, এরপরে আছে হচ্ছে অ্যাড এমডি। এখন আপনি কোনো অফিসে কাজ করতেছেন আর আপনার বস বলল যে আপনি হচ্ছে প্রতিটা এখানে মানে আপনার কর্মীদের নাম দেওয়া আছে কিন্তু কারো নামের আগে এমডি দেওয়া নাই, সবগুলোর আগে আপনাকে এমডি বসাইতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি প্রথম নামটাতে আপনি এভাবে এমডি, যদি বড় হাতের ক্যাপিটাল দিতে চান ক্যাপিটাল, এমডি দিয়ে স্পেস দিয়ে প্রথম নামটা অ্যাজ ইউজুয়াল যেভাবে বানান আছে সেভাবে আপনি টাইপ করে দিবেন এবং আবারও জাদুর সেই কি কন্ট্রোল ই প্রেস করবেন, দেখতে পাবেন সবগুলোর আগে অ্যাজ ইউজুয়াল এমডি নিয়ে নেবে, ঠিক আছে। যদি এই জায়গায় আপনি অন্য কিছু দিতে চাইছেন সেটাও নিয়ে নিত। তো এর পরের জাদু আমরা দেখি, এরপরে হচ্ছে আমাদের 6 নাম্বার, সেটা হচ্ছে ক্রিয়েটিং সেন্টেন্স, অর্থাৎ আমরা ফ্ল্যাশ ফিল দিয়ে কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। কিভাবে, আমি যদি বলি যে সুপার লুলু ভূত ইজ এজ ইজ 35, এটা আমি লিখতে চাচ্ছি, তো আমি এখানে লিখে দিলাম সুপার, সরি সুপার বানান ভুল হলো, সুপার লুলু ভূত এজ ইজ, প্রথমে আছে হচ্ছে 35, ঠিক আছে। তা আমি এটা লিখে দিলাম, দিয়ে কন্ট্রোল ই প্রেস করলাম, জাদু দেখেন, জাস্ট কি অসাধারণভাবে একটা সেন্টেন্স আমি লিখেছি প্রতিটা নামের মানে বয়সের সাথে, মানে এখানে 42, 55, 60, 54, 48 বয়স আলাদা আলাদা হয়ে গেছে এবং প্রতিটা নামের সাথে অ্যাজ এ সেন্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে বড় সেন্টেন্সও ক্রিয়েট করতে পারেন, কোনো মানে সমস্যাই নাই, আপনারা এর থেকে বড় সেন্টেন্সও সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। আমরা নাম দিয়ে এস দিয়ে এভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। আপনাদের কাছে যদি এর থেকে অন্য আইডিয়া থেকে থাকে, আরও যদি ফ্ল্যাশ ফিল নিয়ে আইডিয়া থাকে, আমি যেগুলো দেখাবো তারপরে, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। এরপরে হচ্ছে ফুল নেম ক্রিয়েট, অর্থাৎ ফুল নেম ক্রিয়েটটা হচ্ছে আমার কাছে আপনাকে ফার্স্ট নেম দেওয়া আছে, মিডিল নেম দেওয়া আছে, সার নেম দেওয়া আছে, আপনাকে বলা হচ্ছে যে সেগুলোকে একটা মানে সবগুলোকে এক জায়গায় করে নেব। আমরা কিন্তু এক জায়গায় নাম ছিল সেগুলোকে ভাগ করা শিখেছি, এখন আমি চাচ্ছি যে আমার সব নামগুলো আমি এক মানে সেলে আমি লিখে ফেলবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই সেম ব্যাপারই, আপনি এভাবে সুন্দর করে প্রথম নামটা অ্যাজ ইউজুয়াল বানান দেখে সঠিক বানান লিখে দিবেন এবং কন্ট্রোল ই প্রেস করবেন, দেখতে পাবেন সবগুলা একটাতে চলে আসলো। আপনার যদি 1 বাই 1 টাইপ করা লাগতো, আপনি চিন্তা করে দেখেন যে এখানে যদি 10,000 ডাটা থাকে তাহলে কি পরিমাণ টাইপ মানে করতে হতো এবং সময় ব্যয় হতো, কিন্তু জাস্ট কন্ট্রোল ইতে আমাদের একটা কি দিয়ে আমরা এভাবে ফ্ল্যাশ ফিল করতে পারি। এবার দেখব আরও অসাধারণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে ডেট। ডেটের আমার এখানে আপনাকে ডেট দেওয়া হলো এবং বলা হলো ডেট, মান্থ, ইয়ার এগুলো আপনাকে আলাদা আলাদা করতে বলা হলো। তো সিম্পলি আপনি এখান থেকে কী করবেন, কন্ট্রোল 8 লেখেন, লিখে সরি 08 লেখেন, দিয়ে কন্ট্রোল ই লেখেন, দেখেন সবগুলো নাম্বার এখানে আপনার হচ্ছে চলে আসলো। এখন কথা হচ্ছে যে এখানে এরকমভাবে আসার কারণ, আর 0 বা 1 বাদ দিয়ে আসার কারণ, সেটা হচ্ছে এখানে নাম্বার ফরম্যাটে নাই, এটা নাম্বার ফরম্যাটে করে দেন, তাহলে নাম্বার ফরম্যাটে এটা চলে আসবে, ঠিক আছে। প্রথমে এটা নাম্বার ফরম্যাটে, আচ্ছা আমি এটা কাস্টমে গিয়ে আপনি জাস্ট কাস্টমে ফরম্যাট করে নেবেন। কাস্টমে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 1, ঠিক আছে। কাস্টমে চলে যাবেন, এখানে জেনারেলের জায়গায় আপনি 0 আছে, একটা জিরোর জায়গায় যদি 2টা জিরো দিয়ে দেন, দিয়ে ওকে করে দেন, অসাধারণ। এখন এখানে কন্ট্রোল ই প্রেস করেন, দেখতে পাচ্ছেন সবগুলা চলে এসেছে। যদি এরকম কারো প্রবলেম থাকে তাহলে এভাবে সলভ করে নিতে পারেন। মান্থের জায়গায় সেম, এখানেও কিন্তু আমার কাস্টম করা ছিল না, তো আমি এখানেও কন্ট্রোল 1 দিয়ে কাস্টম করে নিই, না হলে আমার এখানেও প্রবলেম দেখা দিবে। তো আমি এটাও 0 করে দিলাম এবং এখানেও আমি করে দিলাম কি 02 লিখে দিলাম, 02 লিখে দিলাম এবং কন্ট্রোল ই প্রেস করে দিলাম, দেখেন সবগুলা মান্থের নাম চলে আসলো। ইয়ারের ক্ষেত্রে দেখেন, ইয়ারের ক্ষেত্রে আমার 4টা ডিজিট লাগবে, তাহলে কন্ট্রোল
আই দিয়ে আমি কি করব, কন্ট্রোল আই বলছি, 1 দিয়ে এখান থেকে আপনি 4টা জিরো করে দিবেন এখানে, ঠিক আছে? যদি আপনি চান যে 2টা ডিজিট নেবেন সেক্ষেত্রে আপনি নিতে পারেন, 4টা ডিজিট হলে 4টা জিরো দিয়ে দিবেন, ওকে করে দিলাম। এখন যদি আমি 2023 দিয়ে দিই এখানে, জাস্ট কন্ট্রোল ই, জাদু। আরেকটা দেখেন, যদি সুইচ করতে চান ডেট, অর্থাৎ আমার প্রথমে আছে তারিখ, তারপরে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার আছে, আমি চাচ্ছি প্রথমে আমার মান্থ যাবে, মানে 02 ফার্স্টে যাবে, এরপরে যাবে হচ্ছে আমার ডেট 08 দিব, এরপরে আমার যাবে হচ্ছে ইয়ার। তো এভাবে দিয়ে দিতে পারেন, দেওয়ার পরে এভাবে কন্ট্রোল ই প্রেস করে দিবেন, জাস্ট দেখবেন সুইচ হয়ে যাবে নাম্বার। এখন কথা হচ্ছে যে এখানে নাম্বার তো সুইচ হলো কিন্তু ফরম্যাট তো হলো না, ঠিক আছে? তো এখানেও সিম্পলি আমরা কন্ট্রোল আই, মানে 1 দিয়ে কাস্টমে গিয়ে এখানে আমাদের হচ্ছে এখানে আমরা কি করব, প্রথমে আমার লাগবে মান্থ, আমার 2টা ডেট লাগবে মান্থের, মান্থ, তারপরে লাগবে ডে, তারপরে লাগবে হচ্ছে 1 2 3 4 ইয়ার লাগবে। এভাবে আমি সেট করে দিলাম ডেটের ফরম্যাট দিয়ে, ওকে করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ই প্রেস করি, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমার যে এখানে যে ফরম্যাটটা আছে ডেটের, সেম ফরম্যাট এসেছে কিন্তু সুইচ হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট মান্থটা আগে চলে এসেছে, ডেটটা মিডিলে এসেছে এবং সালটা পরে চলে এসেছে। তো এর ভিতরে আমাদের কিছু মানে কাস্টম ফরম্যাট, নাম্বার ফরম্যাটের কিছু আমরা শিখে নিলাম। যদি এরকম প্রবলেম হয় তাহলে সেটা ঠিক করে নিতে পারেন। তারপরে আপনার হচ্ছে কন্ট্যাক্ট করতে পারি, আমরা কন্ট্যাক্ট নাম্বার রেডি করতে পারি। কন্ট্যাক্ট নাম্বার কি করে রেডি করতে পারি, যদি আপনার এভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এবং এরপরে দেওয়া থাকে যে আপনার কোড অ্যাড করতে হবে, বাংলাদেশের কোড যেমন 880 এটা, বা 88 বাংলাদেশের কোড, ইন্ডিয়ার কোড হচ্ছে 99 তো আমেরিকার হচ্ছে +1, এরকম কোড থাকতে পারে। তো আমরা যদি কোড অ্যাড করতে চাই, এখানে আমার নাম্বার প্রথমে একটা লেখা আছে, প্লাস এই যে স্পেস যদি এভাবে আপনারা দিতে চান, যে তিনটা পরে যদি স্পেস হয় দিয়ে দিবেন, দিয়ে কন্ট্রোল ই প্রেস করে দিবেন, দেখতে পারবেন যে সিম্পলি সবগুলা অ্যাজ ইউজুয়াল যেভাবে চাচ্ছেন সেই ফরম্যাটে আপনার কাছে চলে আসবে। আর ইন্ড অফ দ্য মানে লাস্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কোড, বা কোনো আপনার কাছে কোড নাম্বার আছে অথবা কোনো জিপ কোড আছে যেগুলো হিজিবিজি আকারে আছে, নাম্বার এবং টেক্সট একসাথে আছে, এবং এগুলো আপনি আলাদা করবেন। কিভাবে আলাদা করবেন, ফর এক্সাম্পল আমি এখানে নাম্বারটা আলাদা করব, আমার প্রথমে আছে 1 to 5, আমি এখানে 1 to 5 লিখে দিব, কন্ট্রোল ই প্রেস করব, ইজিলি দেখবেন প্রত্যেকটা নাম্বার চলে এসেছে। আবার এখানে কোড আছে, আমার কোড আছে ZX, যেভাবে আছে আমি সেভাবে লিখছি, ZXD। আচ্ছা, এটা আমি এভাবে না লিখে আমি জাস্ট এখানে আমার সুবিধার্থে এখান থেকে এই পর্যন্ত কপি করে নিলাম, ঠিক আছে? আবার ভুল হয়ে যেতে পারে, কপি করে পেস্ট করে দিলাম এবং কন্ট্রোল ই, সিম্পলি, ঠিক আছে? আবার যদি দুইটা একসাথে লিখতে চান তাহলে এটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, দিয়ে এটা কন্ট্রোল ই দিয়ে পেস্ট করেন, দেখতে পাচ্ছেন দুইটা এক জায়গায় হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ফ্ল্যাশ ফিল দিয়ে আমার কাছে 10 রকমের আইডিয়া ছিল, সেগুলো আমি শেয়ার করলাম। যদি আপনাদের আরও কাছে এর থেকে বেশি আইডিয়া থেকে থাকে ফ্ল্যাশ ফিল ইউজ করার, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।